যে তারা যে উগ্রতা, তাদের যে আস্ফালন খুব স্বাভাবিক কারণেই আমাদেরকে একটু চিন্তা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে একটু শঙ্কার সৃষ্টি করেছে। প্রচেষ্টা অথবা একটা ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে। কারণ তাদের ভোটের ব্যবধান, আমি মনে করি আমার এই নির্বাচনী এলাকায় অনেক ব্যবধান রয়েছে। ইনশাল্লাহ লোকাল ব্যালট বানিয়ে ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো দুইটা ব্যালট বা আরো তিনটা ব্যালট নিয়ে দিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো নাও থাকতে পারে। জামায়াতে ইসলামী যে জালিয়াতির সুযোগ দেওয়ার চেষ্টা করছেন তাই ইতিমধ্যে অবহিত করেছে। অনেক কিছুই দৃশ্যমান হয়ে আসছে, তবে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। শুধু লক্ষ্মীপুরেই নয়, হয়তোবা এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের আরো অনেক আসলেই তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমি আমার এই লক্ষ্মীপুর 3 আসনের প্রত্যন্ত অঞ্চলে ঘুরছি, গণসংযোগে ব্যস্ত রয়েছি, আপনাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে এবং আমি সারাক্ষণ আমাদের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গ্রামে আমাদের ভোটারদের কাছে গণসংযোগে অংশগ্রহণ করছি। আপনারা যা বাস্তবে দৃশ্যমান আমার বক্তব্য এবং আমার কথাবার্তা এবং গণসংযোগের বাস্তবিক চিত্র তুলে ধরছে। ভোটের ব্যবধান কতটুকু হতে পারে ইতিমধ্যে লক্ষ্মীপুরবাসী জানা হয়ে গেছে, আপনারাও ভালো করে জানেন। কিন্তু আজকে সত্যিকার ভাবে আমাকে বলতে হয় যে তারা যে উগ্রতা, তাদের যে আস্ফালন খুব স্বাভাবিক কারণেই আমাদেরকে একটু চিন্তা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে একটু শঙ্কার সৃষ্টি করেছে। সোহেল রানা নামে মারিয়াম প্রিন্টার্সের যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদবিও রয়েছে। 6টা সিল, একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কল কবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও লোকাল ব্যালট বানিয়ে, ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো দুইটা ব্যালট বা আরো তিনটা ব্যালট নিয়ে দিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো নাও থাকতে পারে। এই জন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন। যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, এর পিছনে কার ইন্ধন, কোন প্রার্থীর ইন্ধন, কোন নেতার ইন্ধন, কিভাবে এই 6টা সিল বানানো হলো, এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট যেন না হইতে পারে, প্রত্যেক কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হইতে পারে, এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে, নির্বাচন কমিশনকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সেই দায়িত্বটুকু নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। আমাদের এই যে আজকে সংবাদ সম্মেলন, এর মধ্য দিয়ে আমি মনে করি লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে সকল নেতা কর্মী রয়েছে, যারা আমাদের বিভিন্ন কেন্দ্র কমিটির দায়িত্বে রয়েছেন, তারা খুব সজাগ এবং সতর্কতার মধ্য দিয়ে চলবেন এবং ধৈর্য ধারণ করে পরিস্থিতিকে পাহারা দিবেন। নির্বাচনের দিন যিনি এজেন্ট থাকবেন আমাদের দল থেকে, যাকে আমরা দায়িত্ব দিব, এর বাইরেও আমাদের কেন্দ্র কমিটি এমন ভাবে তিনি তার দায়িত্ব পালন করার জন্য তাকে পরামর্শ দিবেন, কোনোভাবে যেন জাল ভোট
এবং জালিয়াতির সুযোগ না পায় সেই দিকে বিশেষ নজর রাখবেন। এর বাইরে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, এখন থেকে আমরা মনে করছি তারা গোপনে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কারখানায়, বিভিন্ন প্রিন্টার্সে এই ধরনের সিল অথবা ব্যালট বিভিন্ন জায়গায়, শুধু লক্ষ্মীপুরে নয়, লক্ষ্মীপুরের বাইরেও বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের হয়তোবা একটা প্রচেষ্টা অথবা একটা ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে। কারণ তাদের ভোটের ব্যবধান, আমি মনে করি আমার এই নির্বাচনী এলাকায় অনেক ব্যবধান রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আমাদের নেতা কর্মীরা খুবই তাদের যে গণসংযোগ, তারা যেভাবে গণসংযোগে ব্যস্ত আছে, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে যে জোয়ার, এই জোয়ারই সেটা প্রমাণ করে দিবে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে কোন ষড়যন্ত্র এবং কোন ধরনের এই যে আজকে অপচেষ্টা, আজকে যেভাবে প্রিন্টার্সে গিয়ে সেখানে সিল বানানো এবং এই সিলের সঙ্গে যে একটা যোগসূত্র রয়েছে ব্যালটে, সেটা হতে তারা সার্বক্ষণিক ভাবে পাড়ার মধ্যে থাকবে, যেটা পুরো জাতিকে হতাশ করেছে যে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই যে গায়ে পড়ে ঝগড়া, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সর্বদা গ্রামে গঞ্জে ব্যস্ত আছে। আমাদের অনেক জায়গায় বিলবোর্ড, অনেক জায়গায় ব্যানার, অনেক জায়গায় ফেস্টুন, পৌরসভা বলেন, পৌরসভার বাইরেও বলেন, আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে। তারপরও আমি বলছি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ, কারণ তারা এই ধরনের পরিবেশ তৈরি করে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে আমরা সর্বদা সজাগ থাকবো, সতর্ক থাকবো। আর বিশেষভাবে আমাদের, আবারও বলি যে জাতীয়ভাবে আমাদের কেন্দ্রীয় লেভেলে আমাদের নেতৃবৃন্দ সহকারে আমরা এই রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের আমরা এই ব্যাপারটি লিখিতভাবে জানাবো। জানার পর ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমার বিশ্বাস। কারণ 12 তারিখের আগে আজকে 2 তারিখ, এখনো সময় আছে। সারা বাংলাদেশে এইভাবে পাহারা দিয়ে বাইর করতে হবে কোথায় সিল, কোথায় ব্যালট, কারা করতেছে, কিভাবে করতেছে, এটা যোগসূত্র কি, এবং যোগসূত্র খুঁজলে একই জায়গা পাওয়া যাবে লক্ষ্মীপুরে যেভাবে পাওয়া গিয়েছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে Well done, side by side, free.